ওসমান হাদির বউ কীরকম পর্দা করেছিলেন এবং কীরকম পর্দা ব্যবহার করে মানুষের সামনে ঘুরছিলেন এই বিষয় নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি একটু স্কিপ করবেন না। চলুন ভিডিওটি দেখে আসি। আজকে সোশ্যাল মিডিয়াতে একটা ছবি ভাইরাল হয়ে গেছে যে তিনি কি তার শেষ দেখা স্বামীকে দেখতে আসেনি। আমরা দেখলাম দুই ধরনের পর্দা দিয়া, দুই সাইডে কয়েকজন নার্স দিয়া তার স্ত্রী আস্তি করে ওই ফ্রিজে যে রাখা হয়েছে লাশ, সেখানে এসে নীরবে একা একা দেখে গেছেন। চতুর্দিক দিয়ে লোকজন তাকে নিরাপত্তা দিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় কোন ধরনের তার স্ত্রীর ছবি যেন প্রকাশ না হয়, কেউ যেন দেখতে না পারে, এতটাই পর্দা করে তিনি এসেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনকি তার স্বামীকে কবরে নিয়ে যাওয়া হলো, দেখতে এসেছে এত গোপনে কেউ দেখতে পারেনি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে পর্দার বিধান মেইনটেইন করে চলতো, এইরকম ভাবে হাদি ভাইয়ের স্ত্রী পর্দার বিধান মেইনটেইন করেছে। একেবারে দুই ধরনের পর্দা দিয়ে ঢেকে রেখে তার স্বামীকে তিনি শেষ বিদায় দিয়ে চলে গেলেন। আজকে তার স্ত্রী দেখেন তার ঘরের ভিতরে কেমন পর্দা ছিল, কেমন পর্দা ছিল। ছোটখাটো ঘটনা ভাইরাল হলে স্ত্রী দৌড়ে আসে, আর এত ঘটনা ঘটে গেল, শরীফ ওসমান হাদি ভাইয়ের স্ত্রী কখনো মিডিয়ার সামনে আসলো না। তার মানে ঘরের ভিতরে তিনি এমন ভাবে স্ত্রীকে পর্দায় রেখেছেন, এতটাই নেককার একজন বিবি তার ঘরে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনকি তার স্বামীকে কবরে নিয়ে যাওয়া হলো, দেখতে এসেছে এত গোপনে কেউ দেখতে পারেনি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে পর্দার বিধান মেইনটেইন করে চলতো, এইরকম ভাবে হাদি ভাইয়ের স্ত্রী পর্দার বিধান মেইনটেইন করেছে। শুধু শিক্ষার জন্য বলতে চাই, এই যে আমাদের হাদি ভাই মারা গেল, তামাম বাংলাদেশের মিডিয়া তার স্ত্রীর কাছে গেছে সাক্ষাৎকার নেওয়ার জন্য, তার কথা শোনার জন্য, কিন্তু হাদি ভাই ধন্য, তিনি সফল। তার স্ত্রী এতটাই পর্দাশীল, কারুর সাথে দেখা করেনি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আমার তো মনে বলে হাদির স্ত্রীর কাছ থেকে বাংলাদেশের সমস্ত মেয়েদের শিক্ষা গ্রহণ করা দরকার। তামাম বাংলাদেশের মিডিয়া তার পিছে ঘুরেছে, দেখা করতে চেয়েছে। আপনি একটা বার কথা বলেন, আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিল, পুরো পৃথিবীর লোক কান্না করে দোয়া করতেছে, উনি বলেছে না আমি গয়রত মানি, আমি কোনো পুরুষের সঙ্গে দেখা দিতে চাই না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে আলেম, আমরা যে হুজুর, আমাদের স্ত্রীরা হয়তো বা এতটা পর্দার বিধান মেইনটেইন করতে পারে না, করে না। আর হাদি ভাই আমার তো মনে বলে আল্লাহ হাদি ভাইকে এই জন্যই কবুল করেছে, তার স্ত্রীটা হলো নেককার দিনদার স্ত্রী। এমনকি যখন 24-এর অভ্যুত্থান শুরু হয়েছিল, তার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান ছিল, সন্তান গর্ভে নিয়ে হসপিটালে নিজেই গেছে, হাদি সময় দিতে পারেনি। তার স্ত্রী বলেছে আমার সময় দেওয়ার দরকার নাই, আমার সন্তানকেও আল্লাহ হেফাজত করবে, তোমাকেও আল্লাহ হেফাজত করবে, তুমি দেশের জন্য কাজ করে যাও। এইরকম স্ত্রী পাওয়া সৌভাগ্যের ব্যাপার, কপালের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। কি পর্দা মেইনটেইন করেছে, মিডিয়াগুলো বারবার ঘুরতেছে, একটা বার কথা বলেন, তিনি মিডিয়ার সামনে আসেনি, দেখা দেয় নাই। এমনকি তার স্বামীকে কবরে নিয়ে যাওয়া হলো, দেখতে এসেছে এত গোপনে কেউ দেখতে পারেনি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে পর্দার বিধান মেইনটেইন করে চলতো, এইরকম ভাবে হাদি ভাইয়ের স্ত্রী পর্দার বিধান মেইনটেইন করেছে। কিন্তু বাংলাদেশের কিছু চুলকনি গ্রুপ আছে না নাই, কেউ কেউ বলতেছে হাদির স্ত্রী মনে হয় ভালো নয়, মারা গিয়ে খুশি। তো ভাই যে কথাগুলো বললো সে কথাগুলোর মধ্যে আমি একমত নয়। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে পর্দার বিধান মেনটেনেন্স করছিল, তো সেটা কিন্তু মানুষের পক্ষে যে সম্ভব আমি বিশ্বাস করতে পারতেছি না। তো যাই হোক, আমি ওখানে দেখতে যাইনি, তো অনেক মানুষই দেখতে গিয়েছিলেন। তো আপনারা যারা দেখেছেন তারা বলতে পারবেন। তো আমি যাইনি যেহেতু বলতে পারতেছি না, এমন কি তা কীরকম পর্দা নিয়ে চলাফেরা করে সেটাও আমি জানি না অবশ্য। তো যাই হোক, আপনারা ওয়াজটা শুনলেন, আপনাদের কথা এবং হুজুরের কথা মিল আছে কিনা আপনারা মিলিয়ে নেবেন। তো যাই হোক, কথা না বাড়াচ্ছি, আর ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি শেয়ার দিয়ে ভাইকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি এতক্ষণ অবধি দেখার জন্য অসংখ্য